বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ শীতকালীন হাঁস রান্না হবে তামান্না কিচেনে, আর হবে ধুকি। চলো হাঁসের মাংসটা আগে বসিয়ে দিই। আমরা একবারে মেখে বসাবো। হাঁসের মাংসটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, হাঁসের মাংসে মশলা কিন্তু সবসময় বেশি লাগে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল বেশি দেবো না, হাঁসের মাংস তো চর্বি থাকে বেশি। ভালোভাবে মাখিয়ে নেব। গোটা গরম মশলাটা দিয়ে দেবো, এলাচ, তেজপাতা, আর একটা টমেটো কেটে দেবো। একটা টমেটো কেটে দিলাম। আলুটা এখন দিলে পুরো গলে যাবে, ওই জন্য আলুটা পরে দেবো। ঢাকা দিয়ে দিই। আমরা মাংসটা এখন নেড়ে দেবো। কটা রসুন দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দেবো, নাড়াচাড়া দিয়ে। দিয়েছিলাম, কত জল বেরিয়েছে। হাঁসের মাংস রান্না হতে আজকে হাঁসের মাংসটা ধুকি দিয়ে খাওয়া হবে, তাই ধুকির আটাটা মেখে নেবো ভালো করে। মা চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছে। চালের গুঁড়ো, ভাতের চালের গুঁড়ি করতে হবে, কিন্তু আলো চালের গুঁড়িতে, আতপ চালের গুঁড়িতে ধুকি হবে না, শক্ত হবে। আর এটা আমাদের ভাতের চালের গুঁড়ি। এই যে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন ভাতের চাল দিয়ে, মিক্সিতে গুঁড়ো করে নেবেন। জল ঝরিয়ে নেবে, জল ঝরিয়ে গুঁড়ো করে নেবেন। নুন দিয়ে দেবো। আমাদের আজকে টাটকা কোটা তো অল্প জল লাগবে। যাদের শুকনো গুঁড়ো হবে তাদের একটু বেশি জল লাগবে। মাখাটা ভালো করে দেখে নাও, এইটাই হচ্ছে সব থেকে মেন জিনিস। জলটা কতটা পরিমাণ দিয়ে কিরকম ভাবে মাখতে হবে। সবসময় অল্প অল্প জল দেবেন, বেশি দিলেই মুশকিল। এটাকে আবার চালতে হবে চালন দিয়ে। একটু ভিজিয়ে রেখে দিলাম, একটু পরে চেলে নেবো। আমাদের মাংসটা কষা হচ্ছে। আমরা কিন্তু কোনো জল দিইনি, এটা ঢাকা দেওয়ার জন্য জল বেরিয়েছে। মাংসটা কষে নিয়ে আলুগুলো দেবো। আমাদের হাঁসের মাংস কষা হয়ে গেছে। এরপর আলুগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে জল দিব। কত তেল বেরিয়েছে দেখো। এই দেখো, তোমরা তো দেখলে মা কতটা তেল দিয়েছিল। অল্প তেল দিলাম, তাও এত তেল বেরিয়েছে। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমরা ভাজবো না। আলুগুলো দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো। ওটা রসুনগুলো গলে গেছে। হয়ে গেছে, জল দিয়ে দিলাম, ঝোলের জল। মাংসটা সেদ্ধ হবে, আলুগুলো সেদ্ধ হবে, আর ঝোল খাওয়ার জন্য। চলো ঢাকা দিয়ে দেবো। আমরা ঢাকা দিয়ে দেবো। এরকম করে আবার চেলে নেবেন। যদি কারো চালন, এই চালন না থাকে, তাহলে ঝুড়িতে করেও চালতে পারেন, প্লাস্টিকের ঝুড়ি করে। যেগুলো আমরা জল ঝরাই বা চাউমিন ঝরাই, যেগুলো চাউমিন সেদ্ধ করার পর, সেগুলো তো ঝরা যাবে।
এটা কিন্তু মাস্ট। এটা না চাইলে হবে না। ওই যে দেখুন তলায় কেমন পড়ছে। আমরা প্রেশার কুকারে জল দিয়ে রাবার দিয়ে মুখিটা লাগিয়ে দেবো, সিটি লাগাবো না, শুধু এটা ফকায় লাগানো থাকবে। জলটা গরম হোক, এটার মধ্যে করে নেবো। কেউ ঠুঙ্গিও বলে, কেউ ফোদেলো বলে। তোমরা চাইলে কেউ ভেতরে গুঁড়ো দিতে পারো। আমার ছেলে গুড় দেওয়া খাবে না, তাই গুড় দেবো না। এই যে হাওয়া বেরোতে লেগেছে, মুখে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এই যে দেখো ভাপ উঠতে শুরু করেছে। এক্ষুনি হয়ে যাবে, একদম বেশিক্ষণ লাগে না, আমি কিন্তু ভীষণ ক্লোজে নিয়ে গিয়েছি ক্যামেরাটা। ভাপ ওঠাটা দেখলেই বুঝতে পারবে যে কালার চেঞ্জ হতে লেগেছে। এই যে দিকটা হয়ে গেছে, এদিকটা কাঁচা আছে। কালার চেঞ্জটা দেখলেই বুঝতে পারবে যে ধুকি হতে শুরু করেছে। পুরোটাই সেম কালার হয়ে যাবে। দেখছো আস্তে আস্তে পুরোটাই সেম কালার হয়ে গেল, পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, সবটাই সেম কালার হয়ে গেছে, মানে ধুকি হয়ে গেছে। হাত দেবেন, যদি হাতে না লাগে তাহলে। এই যে মায়ের হাতটা দেখো, হাতে লাগছে না, তার মানে ধুকি হয়ে গেছে। এগুলো আটা তুলে নেবো, ভাঙবে না, আমাদের ধুকি হয়ে গেছে। চলো বাকিগুলো করে নিই। এই যে আমাদের মাংসটাও হয়ে গেছে। এই যে এদিকে হচ্ছে আর এটা হয়ে গেছে। মাংস ঝোল দিয়ে ধুকি খেতে ভালোই লাগে, খুব ভালো। শীতকালে বাড়িতে বানিয়ে খেয়েও কেমন লাগছে না লাগছে কমেন্টে জানিও। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।